ঐতিহাসিক রায় ভারতের পার্লামেন্টে। অনলাইন গেমিং নিষিদ্ধ হতে চলেছে ভারতে। একদিন আগেই বিল পাস হয়েছে। নতুন আইন লাগু হচ্ছে ভারতে। দেশের সরকার যা নিয়ন্ত্রণ করতে পারবে। এই নিয়ন্ত্রণ বহির্ভূত অনলাইন গেমিং সরাসরি প্রভাব ফেলছিল ভারতীয় খেলাধুলায়। কিছু ক্ষেত্রে খেলার ফলাফলকে নিয়ন্ত্রণ করছিল তারা। অভিযোগ আসছিল নানা মহল থেকে। আইএসএল হোক বা আইপিএল, সর্বত্রই এক ছবি। কলকাতা ময়দান স্বাগত জানাচ্ছে এই নতুন বিলকে। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বা মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু অথবা মোহামেডান স্পোর্টিং শীর্ষকর্তা মোহাম্মদ কামারুদ্দিন সকলেই বললেন জুয়া মুক্ত হলে বাঁচবে খেলাধুলা। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। না, যে কোনো বেটিং স্পোর্টসের জন্য ক্ষতিকারক। তাহলে আর খেলা বলে কিছু থাকে না। সেটা পার্লামেন্টে বিল পাস হলে তো আমি সাধুবাদই দেব যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা সবাই যেন এটার থেকে সতর্ক থাকি যে বেটিংকে অনেক দূরে রেখে স্পোর্টসকে সামনে রাখতে হবে, তবেই স্পোর্টস এগোবে। আমি নিজে মনে করি যে আমাদের বাংলায় মাঝে মধ্যে শুনতে পাই যে এরকম হচ্ছে, সেটাকেও সতর্কতা অবলম্বন করা উচিত ফেডারেশন এবং ক্লাবগুলোর। আমাদের নিজেদের অনেক সজাগ থাকা উচিত যাতে বেটিং চক্র আমাদের এই ভিতরে ঢুকে না পড়ে। সেক্ষেত্রে বিশেষ করে কলকাতা লিগে যে গত 2-3 বছর ধরে এই বেটিং এবং ফিক্সিং এ এতবার অভিযোগ উঠছে, আপনার কি মনে হয় এটা অনেকটা সাহায্য করবে? 100% সাহায্য করবে। এখানে তো স্টেপ নেওয়া হয়, প্রশাসন স্টেপ নেয়। লালবাজারেও জমা হয়েছে আমি শুনেছি। ইটস এ গুড থিং। একটা চক্র সবসময় এগেন্স্ট থাকে, যার জন্যই প্রশাসন থাকে। অপরাধী চক্ররা অলওয়েজ কাজ করে তাদের মস্তিষ্ক থেকে, অপরাধ থেকে কিছু বেনিফিট করে নেওয়ার জন্য। তো সেই জন্য সেটাকে দমন করবার জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা থাকে। এই দুজনকে যেমন দমন করতে চায় যারা, তাদের দমন দামাতে চায় যারা, তাদেরকে সজাগ থাকতে হবে যে ইমিডিয়েটলি সেটাকে ধরে যেন হত্যা করা যায়। সেটাকে যেন কি বলবো, ওটার যেন আর পুনরাবৃত্তি না হয়। আগেও বলেছি সংবাদ মাধ্যমে, আমাদের সবাইকে একসাথে এটা বেটিং চক্রের বিরুদ্ধে কাজ করতে হবে। আমাদের স্পোর্টস মিনিস্টার খুব সজাগ, আইএফএ প্রেসিডেন্ট সেক্রেটারি তারা সজাগ, এন্টার আইএফএ কমিটি, ক্লাবগুলো আমরা বড় 3টি ক্লাব যারা বলে মানুষ মনে করে তারা সজাগ। কিন্তু তার ভিতরেও কিছু চক্র ঢুকে যায়, এটা আলটিমেটলি দমন করা যাবে আমার বিশ্বাস। আরেকটা বিষয় হলো, যেহেতু আইএসএল যখন চলে প্রত্যেকটি ক্লাবেই বলতে গেলে এরকম বেটিং অ্যাপসের স্পন্সর হিসেবে দেখা যায় বা আগে দেখা গেছে, সেটাও কি এবার বন্ধ হতে পারে বলে মনে হয়? না, এটাতে যখন এই ন্যাশনালি এই সিদ্ধান্ত হয়েছে তখন নিশ্চয়ই আর করবে না। স্পোর্টসে পয়সা কম তো, বিশেষ করে ফুটবলে, এবং ফুটবল স্পন্সর আর চায়। আমরা শুধু না, আমাদের অপোনেন্ট টিমও করে, কেরাল করে, অনেকেই করেছে। সেই জন্য এই অ্যাডভান্টেজটা নিয়ে ন্যাশনালি যখন ওটা ব্যান্ড হয়ে গেল, তখন আমার মনে হয় না কোনো ক্লাবই এটাকে অ্যালাউ করবে। দেখুন, এমনি বিল আসাটা তো আমরা স্বাগত জানাই, যে যারা আমরা খেলাধুলোর মাঠের সাথে আছি এমনি। কিন্তু একটাই বিষয়, যেটা হচ্ছে যে সারা পৃথিবীতে খেলাধুলোর উপরে বেটিং হয়, কিন্তু সেগুলো কোনোটাই পারফরমেন্সের এতে এফেক্ট করে না। কিন্তু আমাদের ইন্ডিয়ায় বেশ কিছু অনলাইন গেমিং আছে বা কিছু এমন বেটিং হয় যেগুলো কিছু লোক প্রাইভেটলি করে, সেগুলো ম্যাচের ফলাফলকে প্রভাবিত করে। সো এই ধরনের আইন আসা ভালো, কিন্তু আইনটাকে একটু ভালো করে দেখা উচিত, এবং যাতে এই যে কিছু বেআইনি
অ্যাপ বেটিং তো ঠিক আছে, কিছু বেআইনি বেটিংও যে হচ্ছে, যেগুলো হয়ে থাকে সেগুলোর উপরেও একটা কড়া থাকা উচিত। না তো পুরো ব্যাপারটায় যে আইডিয়াটা নিয়ে, যেটা নিয়ে করা মানে উদ্দেশ্য, সেটা তাহলে সফল হবে না। আপনি এই সেটা বিষয়ে তো আজকে হচ্ছে। আমরা তো এর জন্য গত 2 বছর আগে প্রতিবাদ করেছিলাম, যখন আইএফএ নিয়েছিল তোমার কি একটা অ্যাড নিয়েছিল না, গ্যাম্বলিং ডাফা। তো ডাফা ছিল, ডাফা এই বছরও ছিল, আমাদেরই ছিল। কিন্তু এটা তো খুব ভালো হয়েছে। আমরা তো তার জন্য আমরা তো করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। যখন খেলা হচ্ছে ওখানে গ্যাম্বলিং হওয়ার তো কোনো, এখন তো আরো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। যা সুপ্রিম কোর্টের বা যে কোর্টের বা পার্লামেন্টের যে অর্ডার হয়েছে সেটা সঠিক হয়েছে, এর উপরে সবাইকে পালন করা উচিত। এটা তো আমাদের একটা এন্টারটেনমেন্টের জায়গা আছে, এখানে জুয়া খেলার তো জায়গা নেই। যখন মানুষ জুয়া খেলতে চায় তখন অন্য গিয়ে কাসিনোতে গিয়ে জুয়া খেলবে, এর উপরে বিডিং করবে কেন? আমার মনে হয় এটা সঠিক, এটা যে আছে ডিসিশন, সঠিক ডিসিশন আছে। আমরা 3 প্রধান বড় ক্লাব আছে, আমি আশা করি যে আরো 2টো প্রধান আছে তারাও সাপোর্ট করবে, এবং যারা প্রধান হয়ে উঠে আসছে তারাও সাপোর্ট করবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।